ধোপে টিকল না অসুস্থতার অজুহাত, অবশেষে মিলল কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা। বুধবার গভীর রাতে জোকা ইএসআই হাসপাতালে সুজয় কৃষ্ণের নমুনা সংগ্রহ করেন ইডির আধিকারিকরা। পরীক্ষার জন্য তার কণ্ঠস্বরের নমুনা পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবে। তদন্তকারীদের দাবি, কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হলেই নিয়োগ দুর্নীতির তদন্তের রহস্যের জট খুলে যেতে পারে। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ইডির তৎপরতা সবাই দেখছেন। দেখুন, ইডির কি তৎপরতা সেটা সবাই দেখছে, মানুষ বিচার করছে। কি ঘটনাকে কেন্দ্র করে কি হচ্ছে সব মানুষের জানা আছে। আমি কোনো বিচার, যেটা হচ্ছে বিচার প্রক্রিয়া চলছে, আমি কোনো বিচারাধীন মামলার সম্পর্কে কোনো উক্তি করব না। সুজয় কৃষ্ণ দলের কেউ নন, সাফাই তৃণমূল সাংসদ শান্তনু সেনের। প্রথম কথা, যে ব্যক্তি আমাদের দলের কেউ নয়, যার সাথে আমাদের দলের কোনো যোগাযোগ নেই, আমি দলের মুখপাত্র হিসেবে তার বিষয়ে কোনো কথা বলব। তবে আমি যেটুকু সংবাদ মাধ্যম থেকে জেনেছি, যার বিষয়ে কথা বলছেন পিজিতে ভর্তি করার জন্য রাজ্য তার এই রেকমেন্ডেশন কিন্তু রাজ্য করে। লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর খোঁচা, এটা লজ্জার বিষয় যে স্যারকে বাঁচানোর জন্য মাসের পর মাস শিশুদের হাসপাতালে থাকতে হচ্ছে সুজয় কৃষ্ণকে। ও তো বলেছে আমার স্যার, উনি ওনার স্যারকে বাঁচাতে মরিয়া। ভালো লাগছে যে স্যারের অন্তত এরকম পোষ্য আছে যে স্যারকে বাঁচানোর জন্য মাসের পর মাস হাসপাতালে থেকে যাচ্ছে। আরও লজ্জার কথা, শিশুদের হাসপাতালে থাকছে। মহিলাদের হাসপাতালে থাকেনি, এই বাপের ভাগ্য। শিশুদের হাসপাতালে থাকতে হচ্ছে স্যারকে বাঁচানোর জন্য। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করলে অনেকে ধরা পড়ে যেতে পারে। সুজয় কৃষ্ণ ভদ্র, তার গলাটা খুব দামি। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলাটা দামি না, কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের গলাটা তার চাইতে নাকি অনেক দামি। এবং সেই কারণে তার গলাটা যদি বেরিয়ে যায় তাহলে অনেকে ধরা পড়ে যেতে পারে। মনিবরা ধরা পড়ে যেতে পারেন, মনিবের পিসিরা ধরা পড়ে যেতে পারেন। সেই কারণে এই গলাটাকে ভয়েস স্যাম্পল করা যাবে না। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাবি, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজে বিলম্ব ঘটার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এখানে 5 থেকে 6 মাস নষ্ট করা হলো, যাদের চেষ্টাতে, যাদের অপচেষ্টাতে এই এসএসকেএম হসপিটালের যারা কর্তৃপক্ষ আছেন, প্রশাসন এবং শাসক দলের যোগশাসকে মধ্যিখানে 5 থেকে 6 মাস সময় নষ্ট করা হলো। এদের বিরুদ্ধেও ষড়যন্ত্রকারী হিসাবে তাদেরকে চিহ্নিত করা হোক। যারা এর সাথে যুক্ত, আমার মনে হয় কোর্ট এটা দেখবেন, এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি, কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের সঙ্গে ভাইপো আর পিসির কণ্ঠস্বর মিলে যাবে। কালীঘাটের কাকুর সঙ্গে কণ্ঠস্বর মিলে যাবে ভাইপো এবং পিসি। পিসির ঘরের লোক ছিল, কালেক্টর ছিল, এবং ভাইপো যে কোম্পানি লিপস এন্ড বাউন্স, তার তিনি ছিলেন সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার। এবং লিপস এন্ড বাউন্সে 600 কোটি টাকার প্রপার্টি সামনে এসেছে। 7 কোটি 56 লাখ টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে। এবং লিপস এন্ড বাউন্সের চেক পাওয়ার অথরিটি হচ্ছে অভিষেক ব্যানার্জি। তিনি মানে মমতা ব্যানার্জি, এবং লিপস এন্ড বাউন্সের ডাইরেক্টর হচ্ছেন অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তিনি লিখেছেন, গলা যখন এসেই গেছে, এবার মাথার পালা। বাংলার নিরীহ মানুষদের টাকা চুরি করে পালাতে দেব না, সব হিসেব নেব আমরা। সেই সঙ্গে তার দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যেই সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট পাওয়া যাবে। ভোকাল কর্ডের যে রিপোর্ট অর্থাৎ ভয়েস স্যাম্পল, সে তো নেওয়া হয়েছে, তার রিপোর্ট ল্যাবে পাঠাবে, ফরেন্সিক ল্যাবে পাঠাবে। তার নির্দিষ্ট সময় আছে, সেই সময়ের মধ্যেই চলে যাবে সবার যা আসে। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের অভিযোগ, ছোট ছোট বাধা সৃষ্টি করে তদন্ত প্রক্রিয়াকে আটকানোর চেষ্টা হচ্ছে। আমি আগেই বলেছিলাম, যারা তদন্তে বাধা দিচ্ছেন, ইডি সিবিআইয়ের অধিকার আছে তাদেরকে তুলে নিয়ে আসার, আর তুলে আনা উচিত। শেষ পর্যন্ত সেটাই হলো, হসপিটাল থেকে তুলে আনতে হয়েছে। এরকম ছোট ছোট বাধা সৃষ্টি করে পুরো তদন্তকে আটকে দেওয়ার যে চক্রান্ত চলছে, আমার মনে হয় গায়ের জোরে সেগুলোকে বাধা পার করতে হবে। সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের ঘটনায় সিঁদুরের মেঘ দেখছে বাংলার শাসক দল। কারণ কণ্ঠস্বরের নমুনার ফরেন্সিক পরীক্ষা হলে নিয়োগ দুর্নীতির রাঘব বোয়ালদের নাম সামনে চলে আসতে পারে। সেই আবহে গোটা বিষয়টি থেকে দূরত্ব তৈরির চেষ্টা বাংলার শাসক দলের নেতৃত্বের। কিন্তু তাতেও কি চিড়ে ভিজবে? ক্যালকাটা নিউজ।